يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. وفي رواية قال سيدنا رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه كان منافقا خالصا إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. وفي رواية وإن صام وصلى وزعم أنه مسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد. সকলেই পড়ি, নামাজের দুরূদ শরীফটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मैं के दे में के दीन के रिंद जीरक ने कहा मैं के दे में के दीन के रिंद जीरक ने कहा है हमारे शहर का वाली गुदाए बेहया है हमारे शहर का वाली गुदाए बेहया। ताज पहनाया है किसकी बेकुलाही ने उसे ताज पहनाया है किसकी बेकुलाही ने उसे किसकी औरियानी ने बख्शी है उसे ज़ुर्रे क़बा किसकी औरियानी ने बख्शी है उसे ज़ुर्रे क़बा। उसके नेमत खान की हर चीज है मंगी हुई उसके नेमत खान की हर चीज है मंगी हुई देने वाला कौन है मर्दे गरीबो बेनवा देने वाला कौन है मर्दे गरीबो बेनवा।
मांगने वाला खुदा है सदका मांगे या खराज। मांगने वाला खुदा है सदका मांगे या खराज। कोई माने या न माने मीर सुल्ता सब खुदा। कोई माने या न माने मीर सुल्ता सब खुदा। दक्षिण कलचमा दाखिल माद्रासा ও মসজিদের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, বাসা বাড়িতে ঘরে অবস্থানরত পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি দ্বীনের নিসবতে, দাওয়াতের নিসবতে, কোরআন সুন্নাহর নিসবতে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে, জান্নাতের আশায়, মাগফিরাতের আশায় আমাদেরকে আজকের এই জান্নাতি বাগানে বরকতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহব্বতের সাথে আল্লাহ পাকের দরবারে সকলেই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং ইসলাম দুইটাই দান করেছেন। এই দুইটার উপরেই মানুষের পরকালীন মুক্তি এবং সফলতা রাখা হয়েছে। পরকালে কোনো ব্যক্তি যদি আল্লাহর পাকড়াও থেকে মুক্তি পেতে চায়, আল্লাহর আযাব থেকে বাঁচতে চায়, আল্লাহর জাহান্নাম থেকে পরিত্রাণ চায় এবং জান্নাতে যাওয়ার সফলতা চায়, তাহলে অবশ্যই তাকে ঈমান আর ইসলামের উপর অটল আর অবিচল থাকতে হবে। ঈমান আর ইসলামের উপর অটল আর অবিচল থাকা ছাড়া না কোনো ব্যক্তির মুক্তির সফলতা আছে, আখিরাতের সফলতা আছে, না সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, না আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে। চিরস্থায়ী জান্নাতে যাওয়া এবং চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচা, উভয়টা নির্ভর করে ঈমান এবং ইসলামের উপর। ঈমান আর ইসলাম আছে তো পরকালীন সফলতাও আছে, পরকালীন মুক্তির ব্যবস্থাও আছে। ঈমান আর ইসলাম নাই, পরকালীন সফলতাও নাই, আর মুক্তির কোনো ব্যবস্থাও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে ঈমান আর ইসলামের ভিত্তিতে পরকালীন সফলতা এবং মুক্তি দান করবেন, দুইটাই আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের দায়িত্ব হবে ঈমান এবং ইসলাম উভয়টার উপর পূর্ণ মাত্রায় অবিচল থাকা। ঈমানেও যাতে কোনো অসুবিধা না থাকে, সমস্যা না থাকে, আর ইসলামেও যাতে কোনো, আমার ইসলামে যাতে কোনো সমস্যা অসুবিধা না থাকে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পূর্ণ মাত্রায় মুসলিম হওয়ার আহ্বান করেছেন। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, যথাযথ মুসলিম হওয়ার জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা।
ইমানদারেরা, তোমরা পরিপূর্ণ মুসলিম হয়ে যাও, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা এটা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম, যা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে উদ্দেশ্য করে করেছেন। কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য বলছেন। এই পরিপূর্ণ মুসলিম হওয়া বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? পরিপূর্ণ মুসলিম হওয়া বলতে আল্লাহ বুঝিয়েছেন একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে, এবং একটা মানুষের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত তার পুরা দেহ, পুরা শরীর, তার চিন্তা চেতনা, তার কাজকর্ম, তার উঠা বসা, শিক্ষা, সংস্কৃতি, তার সামাজিকতা, তার রাষ্ট্রনীতি, তার অর্থনীতি, তার বিচার ব্যবস্থা, সব কিছু যেন ইসলাম মতো হয়, সব কিছু যেন ইসলামের তরিকা মতো, ইসলামের বিধান মতো যেন সব কিছু হয়, ইসলামের বাহিরে যেন কোনো কিছু না হয়, কোনো কাজ যেন ইসলামী আদর্শের বিপরীতে যেন না হয়। ইসলাম কমপ্লিট একটা জীবন ব্যবস্থার নাম। ইসলামের ভিতরে একটা মানুষ জীবন যাপন করতে গেলে তার যত দিক আছে, যত সাইড আছে, যত কর্ম পরিকল্পনা আছে, কর্মাধি আছে, সকল বিষয়ে ইসলামের দিক নির্দেশনা আছে। কোন বিষয়ে ইসলাম আমাদেরকে ধোঁয়াশার মধ্যে রাইখা আদেশ নিষেধ করেন না। ইসলাম আমাদেরকে পূর্ণ দিক নির্দেশনা সকল বিষয়ে দিয়েছে। আপনি কি করবেন, কি করতে চান দুনিয়াতে, সকল বিষয়ে ইসলামের বিধি বিধান আছে, ইসলামের দিক নির্দেশনা আছে। আলহামদুলিল্লাহ, ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা। সেখানে পাশ্চাত্য থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ইন্ডিয়া থেকে, চীন, জাপান, জার্মান থেকে, স্পেনিশ থেকে, কোথাও থেকে কোনো বিধিবিধান, কোনো তরিকা, কোনো শিক্ষা, কোনো সংস্কৃতি আমদানি করার প্রয়োজন নাই, সব ইসলামে আছে। কি বলেন আপনারা? আছেন ইসলামে, সবকিছু আছেন। থাকলে আবার আমেরিকা থেকে কিছু আনতে হবে কেন? ইউরোপ থেকে কিছু আনতে হবে কেন? ইন্ডিয়ার কিছু অনুসরণ করতে হবে কেন? কোন জায়গার কোনো কিছু, কোন ধর্মের কোন বিধিবিধান মুসলমানদেরকে ঋণ, কর্জ, ধার দেনা কইরা চলা লাগবে না। ইসলাম স্বয়ং সম্পূর্ণ জীবন ব্যবস্থার নাম। এখানে সকল বিধিবিধান আছে, বিস্তারিতভাবে বিশদ বিবরণ আছে। সেখানে অন্যের থেকে ধার দেনা করার কোনো প্রয়োজনই নেই। ঠিক না? ঠিক বলেন। মানুষ চলতে গেলে ধার দেনা করতে হয়। মানুষ চলতে গেলে ধার দেনা করতে হয়। কখন করে? যখন নিজের পকেটে টাকা থাকে না তখন। কি ভাই, আমার কাছে টাকা আছে, তা আমি কি ধার দেনা করার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আমার ধার দেনার প্রয়োজন নাই, যেহেতু আমার পকেট ভর্তি টাকা পয়সা আছে, যা চাই তাই করতে পারি। আমি ঋণ করবো কেন? ঋণের বোঝা অযথা কেন মাথায় নিব? কেন আমি ঋণ চাই আর একজনের কাছে ছোট হব কেন? ইসলামে সব আছে। আপনি ইউরোপের নীতি কেন অনুসরণ করবেন? ইসলামকে কেন ছোট করবেন? আপনি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, আপনি মুমিন।
আপনি কেন হিন্দুয়ানি রীতিনীতি আপনাকে অবলম্বন করতে হবে? তাদের শিক্ষা সংস্কৃতি কেন আপনাকে গ্রহণ করতে হবে? ইসলামকে কেন খাটো করবেন, কেন ছোট করবেন? ইসলামে সব আছে, বাহির থেকে কোনো কিছু আনার দরকার নাই। ঠিক না? ঠিক, কোনো কিছু আনার দরকার নাই। আলহামদুলিল্লাহ, একজন মানুষ জন্মগ্রহণ করে, এরপরে এই মানুষটা বড় হয়, এরপরে বৃদ্ধ হয়, মারা যায়, কত কাজ সে করে দুনিয়াতে। 60, 70, 80 বছর, 100 বছরও মানুষ বাঁচে। এর ভিতরে মানুষ কত ধরনের কাজ করে। কোন কাজ করার জন্য নীতি আদর্শ অন্যদের ফলো করার দরকার নাই, ইসলামে আছে। ইসলামের নিজস্ব বিচার ব্যবস্থা আছে, ইসলামের নিজস্ব অর্থনীতি আছে, ইসলামের নিজস্ব সমাজনীতি আছে। একটা সফল রাষ্ট্র হওয়ার জন্য যে আদর্শ দরকার, একটা সফল রাষ্ট্র যেইভাবে চললে পরে আরো সামনে এগিয়ে যাবে, এইরকম সফল রাষ্ট্র ব্যবস্থাপনা ইসলামে আছে। কোনোটার জন্য কোনো দেশকে ফলো করতে হবে না, বরঞ্চ যারা সফল রাষ্ট্র হইছে, যাদেরকে দেখে আমরা ঈর্ষা হয়, আমাদের হিংসা হয়, যাইয়া দেখেন, খোঁজ নিয়ে দেখেন, ওরা ইসলামের আদর্শকে অনুসরণ করেই সামনে আগাইছে। শুধু ঘোষণা দেয় না, ঘোষণা দেয় না, কিন্তু তলে তলে গোপনে গোপনে ইসলামী আদর্শকে ফলো করেই তারা সফল হয়েছে, আগে বাড়ছে। কথা বলেন ঠিক না ঠিক? অতএব আমরা যদি পরিপূর্ণ মুসলিম হই, আমরা দুনিয়া আখিরাতে পরিপূর্ণ সফল হব। বলেন ইনশাআল্লাহ। আমরা যদি পরিপূর্ণ কি হই? মুসলিম হই, সকল কাজে সকল ক্ষেত্রে যদি ইসলামকে ফলো করি, ইসলামকে প্রাধান্য দেই, ইনশাআল্লাহ দুনিয়াতেও আমরা সফল হব, আখিরাতেও আমরা সফল হব। আমাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কেউ ঠেকাইতে পারবে না, আমরা সফল হব ইনশাআল্লাহ। আপনারা দেখেন, আপনারা হয়তো অনেকে জানছেন, এই যে আফগানিস্তান 40 বছরের উপরে, 40 বছরের উপরে তারা গোটা বিশ্বের সাথে লড়াই করছে। কত বছর? 40 বছরের উপরে গোটা বিশ্বের সাথে তারা লড়াই করছে। একবার রাশিয়ার নেতৃত্বে, রাশিয়ার সাথে একা না, রাশিয়া তার মতাদর্শী বড় বড় রাষ্ট্রগুলি নিয়ে সোভিয়েত ইউনিয়ন গঠন করেছে। তাহলে রাশিয়ার মাধ্যমে, সামনে ছিল রাশিয়া, তার পিছনে বহু নামি দামি রাষ্ট্র ছিল। তাহলে রাশিয়ার সাথে তথা গোটা বিশ্বের সাথে 20 বছর লড়াই করা, গোটা বিশ্বকে হারায়া আফগানিস্তানে ইসলামী খেলাফত কায়েম করছে। আলহামদুলিল্লাহ বলে। আমেরিকা এসে এটাকে আবার বিপদগ্রস্ত করছে সাময়িকভাবে। আবার 20 বছর আমেরিকা কি গঠন করেছিল? ন্যাটো। ন্যাটো গঠন করেছে। প্রায় আপনার 50-এর কাছাকাছি রাষ্ট্র তার মতাদর্শী, এর মধ্যে ইসরায়েলও আছে। 50-এর মতো রাষ্ট্র নিয়ে আমেরিকা ন্যাটো বাহিনী গঠন করছে। আমেরিকার নেতৃত্বে আবার 20 বছর আফগানিস্তান গোটা বিশ্বের সাথে লড়াই করছে। আলহামদুলিল্লাহ, আমেরিকাকেও পরাজিত করে আবার সেখানে ইসলামী খেলাফত গঠন হয়েছে। আলহামদুলিল্লাহ পরে। এখন আফগানিস্তানের অবস্থা কি? 40 বছরের উপরে যদি বিশ্বের সাথে লড়াই করে, কি পরিমাণ ক্ষতি তাদের হয়, কি পরিমাণ মানুষ তাদের আহত নিহত হয়েছে,
শাহাদাত বরণ করেছে, কি পরিমাণ অর্থনীতির উপরে ধকল গেছে, কি পরিমাণ সামাজিক ব্যবস্থাপনার উপর আগ্রাসন চলেছে, রাষ্ট্রীয় ব্যবস্থার উপর কি পরিমাণ মহা দুর্যোগ চলেছে, এরপরেও শুধুমাত্র ইসলামকে ফলো করার কারণে ইসলামী রাষ্ট্রনীতি, অর্থনীতি, ইসলামী সমাজ ব্যবস্থাপনা, ইসলামী সংস্কৃতি শিক্ষাকে তারা ফলো করার মাধ্যমে 3 বছরের ভিতরে তারা গোটা বিশ্বকে আবার চ্যালেঞ্জ করার মতো পর্যায়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে সেখানে ইসলামই তো আমাদেরকে সফলতার হাতছানি দেখায়, ইসলামই তো আমাদেরকে সফলতার পথ দেখায়। অতএব আমেরিকা, ইউরোপ, পাশ্চাত্য, পশ্চিমা কোনটাকে দেখার টাইম মুসলমানদের নাই। কথা বলেন ঠিক না ঠিক? তারাই তো আমগরে দেখে দেখে আগে বাড়ে। আমেরিকার মধ্যে এখন গবেষণা চলতেছে, এত অল্প সময়ে আফগানিস্তানের মুদ্রার মান এত উপরে কিভাবে উঠলো, কোন জাদুতে উঠলো, এটা রীতিমতো গবেষণার বিষয় হয়ে গেছে। এটা নিয়ে গবেষণা চলতেছে। গবেষণা কইরা কি পাবে? পাবে এইটাই যে ওরা ইসলামী অর্থনীতি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, ইসলামী শিক্ষা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুনকে পরিপূর্ণ কাজে লাগায়া এই সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে। অতএব ওরা আমাদেরকেই ফলো করবে, গোপনে গোপনে আফগানিস্তানকে ফলো করবে। মুসলমানরা ওদেরকে ফলো করার কোনো বিপদই নাই, কোনো বিষয়ই নাই। ঠিক না? ঠিক বলেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সফল হওয়ার জন্য পরিপূর্ণ মুসলিম হইতে আহ্বান করতেছেন, আদেশ করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বে করিম ফরমান, হ্যাঁ ঈমানদারেরা, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকা যাও, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করেও পরিপূর্ণ মুসলিম হয়ে যাও, পরিপূর্ণ ইসলামের গণ্ডির ভিতরে ঢুকা যাও। কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইসলামের বাহিরের যত দিক আছে, ইসলামের গণ্ডির ভিতরের যত পথ আছে, মত আছে, সবগুলি হলো শয়তানের পথ আর মত। অতএব সেগুলিকে গ্রহণ করবা না। শয়তান হলো মুমিন আর মুসলমানদের প্রকাশ্য দুশমন। অতএব তোমরা পরিপূর্ণ ইসলামী বিধি বিধানের অনুসারী হয়ে যাও, পরিপূর্ণ মুসলিম হয়ে যাও, পরিপূর্ণ মুসলিম হয়ে যাও। তার মানে কি? তার মানে হলো আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যত কাজকর্ম করি, যত ধরনের কথাবার্তা বলি, যত ধরনের কর্ম করি না কেন, সমস্ত কর্ম এবং সমস্ত কথাবার্তায় আমি যেন ইসলামকে সামনে রেখা চলি, কখনো যেন ইসলামের সীমা লঙ্ঘন না করি, ইসলামের সীমা যেন লঙ্ঘন না করি, ইসলামের বাহিরে যেন আমি না যাই, আবার অন্য কোন ধর্মীয় আদর্শকে যাতে ইসলামের ভিতরে না ঢুকায়। বিষয় দুইটা। একটা হলো আমি যেন যে স্কুলে বা যেই মাদ্রাসায় পড়ি, আমি যেন কখনো অন্য স্কুলে ঢুকে না যাই, অন্য স্কুলের কোন ছাত্র যেন আমার স্কুলে ঢুকে না ফেলি। বুঝেন না? ইসলাম ধরেন এটা একটা কথার কথা, এটা একটা মাদ্রাসা মনে করেন, এটা একটা ঘর, আর অন্য ধর্মগুলি এক একটা ঘর। তো আমিও যেন অন্য ধর্মের ঘরে প্রবেশ না করি, অন্য কোন ধর্ম কোন অনুসারীকে যাতে আমার ঘরে না ঢুকায়। যদি আমার ঘরে অন্য ধর্ম অনুসারীরা ঢুকতে হয়,
তো আমার ধর্মের যে পোশাক আছে, রীতিনীতি আছে, এটা মাইনা ঢুকতে হবে, ঢুকাইতে হবে। ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, এটা মাইনা ঢুকতে হবে। তাইলে ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই মোটা মোটা কয়েকটা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না। কি বলেন? সীমাবদ্ধ? হ্যাঁ, ইসলামে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুই ইবাদত না। হ্যাঁ, এগুলি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, তবে এতটুকু ইবাদতই শেষ কথা না। ইসলাম কি বলে? ইসলাম হলো একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব জায়গায় ইসলামী আদর্শ আছে, সব কয়টা পালন করতে হবে, তাইলেই পরিপূর্ণ মুসলমান। ঠিক না ঠিক বলেন? তাহলে আমাকে চিন্তা চেতনায় ইসলামী হইতে হবে, মুসলিম হওয়া লাগবে। একজন মুসলমানের যে আকীদা বিশ্বাস থাকা দরকার, সেই আকীদা বিশ্বাস একজন মুসলমানের থাকা লাগবে। এর বাহিরে যাওয়া চলবে না। একজন মানুষ আল্লাহ সম্পর্কে যা চিন্তা চেতনা করার অধিকার আছে, আল্লাহ সম্পর্কে শুধু অতটুকুই চিন্তা ভাবনা করতে পারবে, এর বাহিরে চিন্তা করার সুযোগ নাই। আল্লাহ সম্পর্কে আমাদের চিন্তা চেতনা কি? আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের ভিতরে। আল্লাহ তাআলা বারবার বলেছেন, আল্লাহ তাআলার সংখ্যা প্রথমে আল্লাহ তাআলা নির্ণয় করেছেন। বলেন দেখি আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন বলে? তাহলে এটা হলো তাওহীদ, আল্লাহর সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং ইহুদিরা আল্লাহর সাথে আরো একজনকে গণ্য করে, খ্রিস্টানরা আল্লাহর সাথে আরো দুইজনকে গণ্য করে। আল্লাহর কসম, আল্লাহর সাথে একজন ছাড়া আর দুইজন, তিনজন, চারজনের কোনো সুযোগ নাই। মুসলমানরা আল্লাহকে একজনই গণ্য করে, আল্লাহর সাথে আর কাউকে শরীক করে না, অংশীদার করে না। ঠিক না ঠিক বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এই কথা বলে আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের আল্লাহর সাথে যে তারা শরীক করে, শিরিক করে, এটাকে আল্লাহ তাআলা নাকুচ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এটাকে নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ তাআলা শুধু মুসলমানদের যে আকীদা, এটাকে আল্লাহ তাআলা আরো সাব্যস্ত করেছেন। মুসলমানরা আল্লাহ সম্পর্কে এই কথাই বলে যা আল্লাহ কোরআনের ভিতরে বলে, আল্লাহ একজন, আল্লাহ একজন। একটা নাই, মাথা নাই, আল্লাহর কোনো সন্তানাদি নাই, এটা মুসলমানদের আকীদা। আল্লাহর কোনো সমকক্ষ নাই, আল্লাহর কোনো সমকক্ষ নাই, আল্লাহর কোনো অংশীদার নাই, এটা মুসলমানদের আকীদা। আল্লাহর কোনো দুর্বলতা নাই, আল্লাহর কোনো পিছুটান নাই, আল্লাহর কাছে আল্লাহ কারো কাছে কোনো জবাবদিহিতা করা লাগে না, আল্লাহর কোনো জবাবদিহিতা নাই। তার মানে আল্লাহ হলেন একচ্ছত্র আধিপত্যের অধিকারী। আল্লাহ একচ্ছত্র আধিপত্যের অধিকারী। আল্লাহ আল্লাহ, আল্লাহর আশেপাশে, আল্লাহর উপরে নিচে কোনো শাখা প্রশাখা নাই। এটা মুসলমানদের আকীদা। আল্লাহ খান না, পান করেন না, আল্লাহ ঘুমান না, তন্দ্রাও যান না। আল্লাহ তাআলা কোনো কাজ করার জন্য কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা তিনি অতীতের সব কিছু যেমন জানেন, ভবিষ্যতের সব কিছুও জানেন। তাইলে এগুলি আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা। এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আল্লাহ তাআলা কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহ যা বলে সত্যই বলে, কখনো মিথ্যা কথা আল্লাহ বলে। আল্লাহ বলছেন তো কোরআনে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলছেন, আরে আল্লাহ থেকে সত্য কথা আর কে বলতে পারে? তার মানে হলো আল্লাহর কথাই চূড়ান্ত পর্যায়ের সত্য। ঠিক না ঠিক বলেন?
সেখানে কোনো ফকিন্নি জকিন্নি কোনো আউল বাউল ফাউল যদি এই কথা বলে যে আল্লাহর কথার কোনো আগামাতা নাই, নাউজুবিল্লাহ বলেন না জোরে করে, যদি কোনো আউল বাউল ফকিন্নি জকিন্নি চান্দি ফাটা রক ফাটা কেউ যদি বলে যে আল্লাহর কথার কোনো আগামাতা নাই, আমরা বলতে পারি যে হয়তোবা তোমার জন্মের কোনো আগামাতা নাই, আল্লাহর কথার আগাম আছে গোড়া আছে। কথা বলেন ঠিক না ঠিক? আর আল্লাহর কথাই তো কথা বেটা, আল্লাহর কথাই কথা, আর কারো কথা কথা না হতে পারে, আল্লাহর কথাই কথা। ঠিক না ঠিক বলেন? তো আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা থাকা লাগবে। ইসলামের নিজস্ব আল্লাহ সম্পর্কে আকীদা আছে, ওই আকীদার মধ্যে থাকতে হবে। ওই আকীদার মধ্যে থাকলে আপনি মুসলমান, ওই আকীদায় আপনি না থাকলে আল্লাহর কসম আপনি মুসলমান না। ঠিক না ঠিক বলেন? আপনি নিজে মুসলমান বললে হবে? আপনি আপনারা মুসলমান বলেন, আল্লাহ রসুল যদি আপনাকে মুসলমান হিসেবে গ্রহণ না করে, তাহলে আপনার এই মুসলমান দাবি করার কোনো খাওয়া আছে? বলেন খাওয়া আছে? খাওয়া নেই, খাওয়া নাই। খাওয়া থাকবে তখন যখন আল্লাহ স্বীকৃতি দিবে আপনি ইমানদার, আপনি মুসলমান। মাইয়ার বিয়া হবে, মাইয়া খুব সাজছে, মাইয়া খুব সাজছে, একবারে বিউটি পার্লার থেকে সেজে গুজে আসছে, চিনা যায় না মাইয়া। যেই মাইয়া বিউটি পার্লারে 2 ঘন্টা আগে ঢুকছে, বাইর হওয়ার পরে চিনাই যায় না এটা কি সেই মাইয়া বের হইছে যেটা ঢুকছে নাকি অন্য মেয়ে। কেউ বিউটি পার্লারে গেলে এইরকমই তো সাজায় দেয়, হ্যাঁ? বাইর হইলে চিনা যায় না, বাইর হইলে চিনা যায় না। একবারে লিপস্টিক টেপস্টিক আলতা সোনো আস্কারা মাস্কারা দিয়া হ্যাঁ এমন সাজা সাজছে, মাইয়া নিজেই চেহারা দেখে চিনে না, ফরি ফরি ভাব। বান্ধবীরা বলতেছে মাশাআল্লাহ চমৎকার, অনেক সুন্দর। তোমার তো আমাদের বান্ধবীর মতো লাগে না, ফরি ফরি না লাগে। মাইয়াও নিজের চেহারা দেখে মুস্কি মুস্কি হাসে, আসলে তো ভালোই লাগতেছে আমার। আজকে যেই ফোলা দেখবো আমারে, এই ফোলার পছন্দ হন ছাড়া উপায় নাই, ফোলা বেউস হয়ে যেতে পারে আমার লাগিয়া। এরকম মনে মনে একটা ভাব, হ্যাঁ এরকম হয়। বিউটি পার্লারে গেলে টাকা পয়সা দিলে ওইরকমই সাজায় দেয়, কালোটারও সাদা বানাই দেয়। পারেনি? কথা বলেন পারেনি? তো মেয়েরে দেখতে আসছে, বান্ধবীরাও খুব খুশি। বান্ধবী আমাদের চমৎকার সাজছে, ফরি ফরি ভাব। ছেলের বাবা, ছেলের মা, ছেলের বোন, ছেলের ভাবি, ছেলের খালা, ছেলের নানি সবাই দেখাত এই মাইয়াই বিয়ে করাবে, এটাই পছন্দ, নাম্বার 1 মাইয়া, একবারে 14 গোষ্ঠীর পছন্দ। কিন্তু যেই ফোলা বিয়া করব এবার আর দেখা ভাল লাগছে না, কামইবনি। 14 গোষ্ঠীর পছন্দের কোনো খাওয়া আছে? বেল আছে? বেল নাই। কি লাইগা? যার জন্য সাজছে, এই সাজগোজ ফোলার বাবার জন্য না, ফোলার মায়ের জন্য না, মেয়ের বান্ধবের জন্য না, ছেলের বন্ধুদের জন্য না, সাজছে তো ছেলের জন্য। যার জন্য সাজগোজ, সাজ তার যেহেতু পছন্দ হয় না, এই সাজগোজের কোনো দাম নাই, এই সাজগোজের কোনো বেল নাই। ঠিক তবে ঠিক বলেন? সুতরাং তুমি তোমারে আশেক, নবী প্রেমিক, তোমারে নাম্বার 1 মুসলমান, তোমারে সুন্নি, তোমারে খাজুর, তোমার আবে জমজম যা কিছু বলো না কেন, আল্লাহ যদি তোমাকে ইমানদার হিসেবে গ্রহণ না করে, রাসূল যদি তোমাকে ইমানদার আর মুসলিম হিসেবে সার্টিফিকেট না দেয়, তোমার এই আউল্লা বাউল্লা দিয়া কোনো খানা নাই। কথা বলেন ঠিক না বেঠে? আউল বাউল দিয়া খানা নাই। যার জন্য সাজ তার পছন্দ হইতে হবে, তার পছন্দ হইতে হবে। অনেক সময় সুনুও লাগায় না চেহারার মধ্যে, কিন্তু যে বিয়া করব তার পছন্দ। মা বাবা রাজি না থাকলেও বিয়া হয়ে যায়, হয়নিও? হ্যাঁ, বহুত বিয়া হয়, মা বাপ রাজি নেই, ফোলা মাইয়ার বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যায়। তাহলে বুঝা গেল যে আমাকে গ্রহণ করবে তার মন মতো হইতে হবে। ঠিক না বা ঠিক বলেন? তাহলে আমি ইমানদার, আমি মুসলিম হিসেবে
আল্লাহর রাসূলের যে দিক নির্দেশনা, যে সীমা রেখা, এর ভিতরে থাকতে হবে, বাইরে গেলে চলবে না। ঠিক তবে ঠিক বলে। আমি আপনাদের সামনে এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে রাসূলের একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে এমন একটা জাতির আলোচনা করেছেন যারা মুমিন মুসলমানও না, আবার কাফের মুশরিকও না, এরা মাঝখান দিয়া। এরা কি মাঝখান দিয়া? যারা হেগরে কি বলে? মাশাআল্লাহ, কোন না একটু জোরে বললে তো হয়ে যায়। যারা মাঝখান দিয়া, হেগো নাম কি? এ মুনাফিক। এরা এইদিকেও না, এরা সেই দিকেও না, এরা হলো মুনাফিক। আল্লাহ রাসূল এদের আলোচনা করছেন এই হাদিসের মধ্যে। রাসূল কি বলে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাস। রাসূল বলেন মুনাফিক যারা মুমিনও না, মুসলমানও না, আবার যারা কাফিরও না, মুশরিকও না। একদিক থেকে দেখলে মনে হয় মুসলমান, আরেক দিক থেকে দেখলে মনে হয় কাফির আর মুশরিক। সরকারে নবী বলেন ওরা হলো মুনাফিক। এদেরকে চিনবেন কিভাবে? দেখতে শুনতে তো মুসলমানদের মতোই লাগে। আল্লাহর পয়গম্বর বলেন যাদের ভিতর তিনটা জিনিস পাইবা, তেলে বুঝা নিবা ওইটার ভিতরে আর ইমান ইসলাম নিরাপদ নাই, ওইটার ভিতরে মুনাফিকি ঢুইকা পড়ছে। এক নম্বর আল্লাহর পয়গম্বর বলেন আয়াতুল মুনাফিকি সালাস। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা খলাফা ওয়া ইযা তুমিনা খান। সরকার নবী বলেন কোন ব্যক্তি যখন কথা বলতে যায় কথায় কথায় মিথ্যা কথা বলে, আল্লাহর পয়গম্বর বলেন তাহলে বুঝা নিবে এটার ইমান আর ইসলাম নিরাপদ নাই, এটার ইমান আর ইসলামের উপরে মুনাফিকি আঘাত করেছে। এর ভিতরে মুনাফিকি ঢুইকা পড়ছে। কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা। এই কথায় কথায় মিথ্যা বলার মতো লোক আমাদের সমাজে আছে না নাই? বলেন তো, আসেনি? বরঞ্চ অভাব নাই। বলেন বরঞ্চ অভাব নাই, বরঞ্চ আরো বরঞ্চ এ মিথ্যা কথা না বললে তো আমাদের চলেই না, চলেই না। কি কাস্টমার বলবেন, কি ক্রেতা, কি বিক্রেতা, কি স্বামী, কি স্ত্রী, কি সন্তান, কি মা বাপ, কি সরকার, কি বিরোধী দল, কি রাজা, কি প্রজা, কি নেতা, কি কর্মী, যে যার সাথে জানতে পারতেছে শুধু মিথ্যাই বলতেছে, মিথ্যা সাক্ষী দিতেছে। ঠিক তবে ঠিক? হ্যাঁ, মিথ্যা, মিথ্যা, সব জায়গায় মিথ্যা। রাসূল বলেন যারা কথায় কথায় মিথ্যা বলে এটা মুনাফিকের আলামত। ওর ঈমান ইসলাম নিশ্চিত নাই, ওর ঈমান আর ইসলাম নিরাপদ নাই। এটা মুনাফিকি দ্বারা আঘাতপ্রাপ্ত হইয়া ওর ভিতরে মুনাফিকি ঢুইকা পড়ছে। তাহলে এক নাম্বার কথায় কথায় মিথ্যা বলা, এটা মুনাফিকের আলামত, মুমিনের আলামত না। দ্বিতীয় নাম্বার ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তো ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা করলে বলেন ওয়াদা কি করে? ভঙ্গ করে। আমরা প্রয়োজনে ওয়াদা করি, অঙ্গীকার করি, প্রতিশ্রুতি দেই। কি সকালে বিকালে আগামীকাল দিয়া দেমুনে, আজকে দেন, আগামীকাল দিয়া দেবো, সকালে দেবো, বেতন পাওয়ার সাথে সাথে দিয়া দেবো, ধান বিক্রি করার সাথে সাথে দিয়া দেবো, আলু বিক্রি করার সাথে সাথে আপনার সামনে এসে যাবো। এইরকম প্রতিশ্রুতি আমরা দেই কি দেই না? দেই। কিন্তু আলু উঠে, ধান উঠে, বেতন পাওয়া হয়, মাগার তার কাছে সময় মতো যাওয়া হয় না। এই অভ্যাস আমাদের আছে না নাই? সরকার নবী বলেন ওয়া ইযা ওয়াদা খলাফা, যখন কারো সাথে ওয়াদা করে তো ওয়াদা ভঙ্গ করে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই অঙ্গীকার
আন তুআদ্দুল আমানাত। এটা আমানতের ব্যাপারে, ওয়াদার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, তোমাদের অঙ্গীকারকে পূর্ণ করো, তোমাদের ওয়াদাকে তোমরা রক্ষা করো নাই। আল্লাহু আকবার। ইহুদি 3 দিন পর আসছে। আয়েশা কি দেখছে? আয়েশা দেখে যে জায়গার ভিতর আমার নবীকে আপনার নবীকে দাঁড় করে গেছে, ওই জায়গার ভিতর আমার নবী আপনার নবী ঠায় দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আউফু বিল উকুদ, অঙ্গীকারকে পূর্ণ করো। অঙ্গীকার পূর্ণ করো। অঙ্গীকার সম্পর্কে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, কতটুকু রক্ষা করেছো জিজ্ঞাসাবাদ করবে। আল্লাহর জিজ্ঞাসার জবাব দিতে হবে কিয়ামতের মাঠে দাঁড়ায়া। সেই ভয়ে আল্লাহর রাসূল 3 দিন পর্যন্ত দাঁড়ায় আছেন। কিতাবের বর্ণনায় পাওয়া যায় শুধু প্রস্রাব পায়খানার যে ব্যাগ হইতো এইটা সারার জন্য একটু দূরে যাইতো, এটা সাইরা আবার তাড়াতাড়ি এখানে চলে আসছে। কেন? যদি আয়েশা না পায় তো নবীর ওয়াদা খেলাফ হয়ে যাবে, এই জন্য। আল্লাহু আকবার। কয়দিন? ও 3 দিন পর্যন্ত। এটা তো বহুত দূরের কথা। কোন স্বামীকে যদি স্ত্রী এক জায়গায় দাঁড় করে বলে, স্বামী গো তুমি একটু দাঁড়াও আমি একটু আসি, তুমি একটু দাঁড়াও আমি একটু আসি, আসি বইলে বউ গেছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে জামাইটা থাকবো নি বউটার লাগে এক জায়গায়? থাকবো নি? জামাই কইব বউয়ের কি অভাব আছে নি দেশ? আর একটা লইয়া জামু গায়ে বেডির লেগে কতক্ষণ দাঁড়াই থাকবো? কি কথা কন না আপনারা? হ্যাঁ, বউরে থুইয়া যদি জামাই যায় তুমি দাঁড়াও আমি আসতেছি দোকানে, হ্যানে যাইয়া বন্দুক টন্দুক ফাইয়া বেড়ায় তো পুরান বন্ধু একটা পাইছে, কথাবার্তা শুরু হয়েছে, ফিসের ইতিহাস চলতেছে ঘন্টার পর ঘন্টা। বউ থাকবো নি? বউ কইব বেড়ারও কি অভাব আছে নি? কত বেড়ার আমার মোবাইলে মিস কল দেয়, একটা লইয়া গেলে গাইতে চলে। এই পুরান বেড়ার লেগে কতক্ষণ দাঁড়াই থাকবো আমি? কথা বলে ঠিক আছে? তাইলে কোন মানুষ মানুষের জন্য তো লং টাইম দাঁড়াবে না, কিন্তু তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পরিপূর্ণ মুমিন, তিনি পরিপূর্ণ মুসলমান, তিনি মুমিন আর মুসলমানদের লিডার। কথা বলেন ঠিক তবে ঠিক? তিনি দাঁড়াইলেন 3 দিন পর্যন্ত দাঁড়াইলেন। আল্লাহু আকবার। মুসলমানদের জন্য একটা আদর্শ রেখে গেলেন যে একটা ওয়াদা কিভাবে রক্ষা করতে হয়। কথা বলেন ঠিক তবে ঠিক? আজকে আমাদের সাথে ওয়াদা করা হয়, এই যে নির্বাচন আসছে, অনেক ওয়াদা পাবেন, অনেক ওয়াদা, ওয়াদার শেষ নাই। এমন ওয়াদা উনি ফাঁস করলে আমনের আর কোনো দুঃখ থাকতো না। উনি ফাঁস করলে এমপি উনি হইতো না, এমপি আমনিও হইবেন। ওয়াদাটা এইরকমই করে। কিও আমি ফাঁসে না করবি, এমপি কে আমি, এমপি তো আমনেরা হই। বোর্ডের আগে তো এই কথাই বলে। ফাঁস করার পরে এবার আরে খুঁজা পাওয়া যায়নি। হ্যাঁ, এবার আরে খুঁজাও পাওয়া যায় না। ওয়াদা কোথায় গেল? এলাকার মানুষ খুঁজতে হবে না, উনি মানুষের বাড়ি বাড়ি আসবে, সবার দুঃখ শুনবে, সবার দুঃখ মোচন করবে। এগুলোই তো অঙ্গীকার থাকে। এই জন্য যার তার ওয়াদায় ধরাশায়ী হওয়া চলবে না, বুঝে শুনে প্রতিশ্রুতি দিতে হবে। কথা বলেন ঠিক তবে ঠিক? মনে রাখতে হবে। 3 দিন পর্যন্ত রাসূল দাঁড়াইলেন। শুধু এতটুকু না, আল্লাহর পয়গম্বর তাকে তেমন কোনো কথা বলে নাই। আল্লাহর রাসূল তাকে কোনো তিরস্কার করে নাই। আমরা হলে কি বলতাম? এই মিয়া বেকুব কোথাকার, পাগল কোথাকার, আমাকে দাঁড় করে তুমি যে চলে গেলা, 3 দিন পর্যন্ত দাঁড়াই রইলাম, তুমি আর আসলা না, তুমি একটা মিথ্যুক, তুমি একটা মুনাফিক, কত ধরনের কথা বলতাম। আল্লাহর পয়গম্বর কেবলমাত্র এতটুকু কথাই বললেন, তুমি তো আমার থেকে ওয়াদা নিয়ে আমাকে বড় বিপদের মধ্যে ফেলে দিলা, আমাকে বড় কষ্টের মধ্যে ফেলে দিলা। তুমি আসো না,
আমিও তোমার ওয়াদা থেকে মুক্ত হতে পারি নাই, আমি আমার কাজকর্মগুলি স্বাভাবিকভাবে করতে পারি নাই, তুমি ওয়াদা করে আমাকে মুসিবতের মধ্যে ফেলে দিলা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর শুধু এতটুকু কথাই বললেন, এবং রসুলের জিন্দেগিতে রসুল নিজে যে ওয়াদা রক্ষা করেছেন তা না, উম্মতকে হাতে ধরে ধরে অঙ্গীকার রক্ষা করার শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহু আকবার। কিভাবে দেখেন, আল্লাহ রসুল হিজরত করে যখন মদিনায় গেছে তখন সকল মুসলমানরা সকল দিক থেকে মদিনায় যে জড়ো হয়েছে রসুলের আশেপাশে, সবাই যে মদিনায় জড়ো হয়েছে রসুলের আশেপাশে। এখন হুযায়ফা ইবনুল ইয়ামান একজন সাহাবী, ওনার আব্বা হলো ইয়ামান, ওনার নাম হুযায়ফা। এদের বাড়ি মক্কা না, বাড়ি দূরে। মক্কায় আইসা এরা থাকা শুরু করছে। বাড়ি দূরে মক্কায় থাকে, মক্কায় কোনো আত্মীয় স্বজন নাই, বাড়ি তো দূরে, আত্মীয় স্বজন এখানে কোথায় পাবে? তো আত্মীয় স্বজন না থাকার কারণে মক্কার সমস্ত কাফেররা হেদের উপর অত্যাচার বেশি করে। কেন? হেগরে মারলে, হেদের উপর অত্যাচার করলে কেউ কিছু বলার নাই, তো আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী নাই, নির্যাতনটা বেশি করে। যুগ তো এইভাবেই চলে, জোর যার মূল্য তার। কথা বলেন ঠিক না ঠিক? এইভাবেই চলতেছে সমাজ, এইভাবেই চলতেছে রাষ্ট্র। তো তখনও এটা চলছে জাহিলি যুগ। আচ্ছা, এদের উপর এত নির্যাতন করছে, এরা হিজরত করে চলে যাবে মদিনায়, এইটাও দেয় না। কেন? সব চলে গেলে মারবে কারে? নির্যাতন কাকে করবে? এজন্য যাইতে দেন, আটকায় রাখছে, এনে থাকো। আচ্ছা, শুরু হয়েছে বদরের যুদ্ধের আয়োজন। আল্লাহর পয়গম্বর মদিনা থেকে রওনা হয়েছেন, কাফেররা মক্কা থেকে বদরের দিকে রওনা হয়ে গেছে। 1000-এর বিশাল এক কাফেলা, আবু সুফিয়ান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা, ওয়ালিদ ইবনে মুগিরা নেতৃত্ব দিয়া বদরের দিকে চলে যায়। একটা এলাকা থেকে যদি 1000 পুরুষ মানুষ খালি হইয়া যায়, তাহলে এলাকাটা খালি খালি হইয়া যায় না। হুযায়ফা ইবনুল ইয়ামান এবং তার বাবা মনে করছে, আমাদেরকে তো আবু জাহেল, আবু লাহাবরা হিজরত কইরা মদিনায় যাইতে দেয় না। আজকে যেহেতু তারা মদিনাতে নাই, বড় বড় কাফেররা পুরুষরা মদিনা মক্কায় নাই, এই সুযোগে হিজরত কইরা মদিনা চইলা যায়। এইটা মনে কইরা হুযায়ফা এবং তার বাবা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা ঘোড়া নিয়ে রাতের অন্ধকারে পথ চলা শুরু করে দিছেন। অন্য রাস্তা দিয়া, স্বাভাবিক যেই রাস্তায় মানুষ চলে ওই রাস্তা এড়াইয়া গোপন গোপন রাস্তা দিয়া রওনা হয়ে গেছে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে এমন একটা মাঠে গিয়া তারা উঠছে যেই জায়গায় আবু জাহেল, আবু লাহাবরা বিশ্রাম নিতেছে। যেখানে গেলে বাঘের ভয় সেখানে, দেখছেন নি? একবারে হেদের হাতে ধরা, যাদের ভয়ে গোপনে অন্য রাস্তা দিয়ে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে এই রাস্তা গিয়ে এমন জায়গায় মিলছে যেখানে শত্রুর সশস্ত্র ভাবে এরা বিশ্রাম করতেছে। দেখে ফেলছে, ধরছে, হুযায়ফা ইবনুল ইয়ামান ধরে নিয়ে আসছে আবু জাহেলের কাছে। কোথায় যাও? এখন সত্য বললো তো বিপদ, যদি বলে মদিনায় যাই তাহলে তো বিপদ, যাইতে দিবে না, ধরা পড়ে যাবে আবু জাহেলের হাতে। আর যদি মিথ্যা কথা বলে আরেক দিকের কথা বলে তাহলেও তো বিপদ, আল্লাহর হাতে ধরা পড়ে যাবে। কি মিথ্যা বললে কার হাতে ধরা? আল্লাহ ধরবে, কেন মিথ্যা বললা? আর সত্য বললেও বিপদ, কি করবে? তো ভাবছে সত্য বললে বিপদ হোক আর না হোক, সত্যই বলতে হবে। মিথ্যা বলে যাবে না। কেন? মিথ্যা বললো তো কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সত্যই বইলা দিছে, বলে যে আমরা মদিনায় যাই। আবু জাহেল কো তাইলে ছাড়া যাবে না তোমাদেরকে। কেন? বলে ছাড়লেই তো যাইয়া আমাদের শত্রুর বাহিনীতে যোগ দিয়া শত্রুর শক্তি বাড়াইবা, আমাদের বিরুদ্ধে লড়াই করবা। তা আমরা কি শত্রুর শক্তি বাড়াইতে তোমার সুযোগ দেবো নি? যাইতে দেব না। হুযায়ফা ইবনুল ইয়ামান কি বলছে শুনেন। হুযায়ফা ইবনুল ইয়ামান বলতেছেন, আবু জাহেল, আবু লাহাব, তোমরা ভালো করে শুই না নাও,
আমি মদিনাতুল মুনাব্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদি কাফেলার খবরও জানি না, আর সেই কাফেলায় অংশগ্রহণ করার জন্য যাই না। তাইলে কেন রওনা হইছো, কেন যাও? এমন সময় যখন আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাইতেছি, তারা আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আসতেছে, এমন সময় কেন তুমি মদিনাতুল মুনাওয়ারার দিকে যাও? হুযায়ফা ইবনুল ইয়ামান বলে, কেন যাই শুনবা? বলে, আমরা তো মূর্তি পূজা করতাম, আমরা আল্লাহর সাথে শিরিক করতাম। ইসলাম আর ইমানের দাওয়াত পাওয়ার পরে আমরা মূর্তি পূজা ছেড়ে দিয়েছি। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিক দেখা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখা বাপ দাদার ধর্ম ছেড়া মুহাম্মদের আদর্শ গ্রহণ করেছি, যেই মুহাম্মদের জন্য দিন ধর্ম সব ত্যাগ করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করলাম, ওই মুহাম্মদের সাথে দীর্ঘদিন সাক্ষাৎ নাই, দেখা নাই, অন্তরের ভিতরে নবীকে দেখার বড় আগুন জ্বলতেছে। ওই আগুন নিবানের জন্য শুধুমাত্র আমাদের প্রিয় নবীজির সাক্ষাতের জন্য যাই, আমরা যুদ্ধ করার জন্য যাই না। আল্লাহু আকবার। आशिका दायम लकाए दुस्त मीदारन दे दोस्त, आशिका दायम लकाए दुस्त मीदारन दे दोस्त, दरगमोरा हातरे जाए दुस्त मीदारन दे दोस्त, दरगमोरा हातरे जाए दुस्त मीदारन दे दोस्त, बेलकाए रोए जाना जिंदगानी मुश्किलात, बेलकाए रोए जाना जिंदगानी मुश्किलात, जिंदगानी मुश्किलात तो कामरानी मुश्किलात, जिंदगानी मुश्किलात तो कामरानी मुश्किलात। बोले नबीर प्रेमे पागल হয়ে গেছি, নবীকে দেখতে মন চায়, নবীবিহীন মক্কায় থাকতে ভালো লাগে না, নবীবিহীন মক্কার ভিতরে আমাদের রাত আর দিন কাটে না। নবীর সাক্ষাতে যাই, নবীর মোলাকাতে যাই, নবীর জিয়ারতে যাই, যুদ্ধের কাফেলায় যোগ দেওয়ার জন্য যাই না। আবু জাহেল কি বলছে এটা শোনেন, এটা হলো আসল কথা। আবু জাহেল বলে, যদি তুমি মুহাম্মদের সাথে সাক্ষাতের জন্যই যাও, যদি তুমি যুদ্ধে যোগদান করার ইচ্ছা আসলেই না থাকে, তাহলে আমার সাথে ওয়াদা করো, ওয়াদা। যদি ওয়াদা করো মুহাম্মদের যুদ্ধের কাফেলায় যোগ দিবা না, তাহলে তোমার ওয়াদার উপরে তোমাকে আমরা ছাইরা দিব। আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করতে পারেন, শত্রুর হাতে ধরা পড়ছে, শুধু ওয়াদা করবে, ওয়াদার পর ছাইরা দিবে। একজন কাফেরের কাছে মুসলমানদের ওয়াদার কত দাম ছিল চিন্তা করা যায়। আর আজকে বাপের ওয়াদার উপর ফুতের বিশ্বাস নাই, ফুলের ওয়াদার উপর বাবার বিশ্বাস নাই। স্ত্রী ওয়াদা করলে স্বামী বিশ্বাস করে না, স্বামী ওয়াদা করলে স্ত্রী বিশ্বাস করে না। আছে না নাই বলেন? জোরে বলেন, আছে না নাই? আজ কেউ কারো অঙ্গীকার রক্ষা করে না, এই জন্য কারো অঙ্গীকারের কারো বিশ্বাসও নাই। কিন্তু তখন মুসলমানদের ওয়াদার উপর এতটা বিশ্বাস কাফেরদের ছিল যে একটা শত্রু ধরা পড়ছে, শুধু ওয়াদার উপর ছেড়ে দিছে। আল্লাহু আকবার বলেন। এটা তো ওয়াদার উপর ছেড়ে দিছে, এরপরে কি হয়েছে? গেছে গেছে কিছু দূর যাওয়ার পরে মদিনার 3 কিলোমিটার আগেই রসুলের সাথে সাক্ষাৎ হয়েছে। রসুলও আসতেছে বদরের দিকে। আল্লাহ রসুল হুযায়ফা এবং তার পিতা ইয়ামানকে দেখে খুব খুশি, বুকে জড়ায় নিছে। অনেক কষ্ট পাইছে, হিজরত করতে পারে না, এতদিন পরে আসছে। রসুল তো খুব খুশি হয়েছে। রসুল বললেন, আচ্ছা ঠিক আছে, এখন কি করবা? বলছে, রসুল আপনি যুদ্ধের ময়দানে যাইতেছেন, আমি আপনার সাথে ইসলামের প্রথম যুদ্ধ, তাও আপনার সাথে, আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, যুদ্ধে অংশগ্রহণ করবা, ভালো কথা। তো আসলা যে, তোমাকে কেউ দেখে নাই? বলে যে হ্যাঁ দেখেছে। কে দেখেছে? তারা সবাই দেখেছে। তা আসলা কিভাবে? বলে আসছি, আমার থেকে আবু জাহেল অঙ্গীকার নিয়েছে, ওয়াদা নিয়েছে যে আমি আপনার যুদ্ধের কাফেলায় অংশগ্রহণ করব না। সেই ওয়াদা নেওয়ার পরে ওয়াদার উপর আমাকে ছেড়েছে। এইবার রসুলের শিক্ষাটা দেখেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াদা দিয়েছো? যে ওয়াদা দিয়েছি।
যুদ্ধে যোগদান করবা না বলেছ, যুদ্ধে যোগদান করব না বলেছি। আল্লাহর পয়গম্বর বলেন এটা তো একটা ওয়াদা, এটা একটা ওয়াদা, অঙ্গীকার। আর আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে অঙ্গীকার রক্ষা করার আদেশ করেছেন, অতএব অঙ্গীকার ভঙ্গ করার কোনো সুযোগ নাই। যাও যাও যাও, তুমি সোজা মদিনায় চলে যাও। ইসলামের প্রথম যুদ্ধ জিহাদ, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা বদরি সাহাবা। কিন্তু এত বড় সম্মানী কাফেলার সদস্য হওয়ার তোমার কোনো সুযোগ নাই। যেহেতু ওয়াদা করে আসছো, ওয়াদা রক্ষা করা তোমার কাজ, অতএব ওয়াদা ভঙ্গ করা যাবে না, সুদা মদিনাতুল মুনাওয়ারা চলে যাও। আল্লাহু আকবার। অথচ কাফেরদের সাথে, দুশমনের সাথে ওয়াদা, এটা আবার কি? এটা তো আমরা পাত্তাই দিব না। আল্লাহর পয়গম্বর বললেন না। এবার হুযায়ফা ওই যুদ্ধের কাফেলায় যোগদান করার জন্য বলতেছেন, ওগো সরকার, আবু জাহেল আমার থেকে যখন ওয়াদা নিয়েছে, আমার মাথার উপর তরবারি ধরেছে, আমি তরবারির ভয়ে তাকে ওয়াদা দিয়া জান বাঁচাইছি। আল্লাহর পয়গম্বর বলেন, তরবারির ভয়ে ওয়াদা করো, আর যেভাবে ওয়াদা করো, তুমি মুমিন, তুমি মুসলমান, ওয়াদা করছো, ভঙ্গ করার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। তারাও মুসলমান ছিল, আমরাও মুসলমান। তারাও মুসলমান ছিলেন, আমরাও মুসলমান। আমাদের ওয়াদার ভিতর আমাদের কাছের মানুষ এই বিশ্বাস করে না, কিন্তু তাদের ওয়াদা কাফেররাও বিশ্বাস করেছে, ছাইরা দিছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াদা রক্ষা করো, ওয়াদা ভঙ্গ করে তাদের বিশ্বাসে আঘাত করার কোনো সুযোগ নাই। যাও মদিনা চলে যাও। এই তো রাসূল হাতে ধরে শিক্ষা দিয়ে দিলেন যে কাফেরের সাথে ওয়াদা করছো, তরবারির ভয়ে ওয়াদা করছো, তারপর রক্ষা করতে হবে, ভঙ্গ করার কোনো সুযোগ নাই। যাও মদিনা চলে যাও। এই ওয়াদা রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন এটা তো রাসূল শিক্ষা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম শিক্ষাটা কিভাবে নিছেন দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি বাইতুল মুকাদ্দাস, এই যে বর্তমান যে ফিলিস্তিন, যেখানে ইহুদিরা জোরপূর্বক মুসলমানদের উপর জুলুম আর অত্যাচার আর নির্যাতনের ইস্তেমরার চালাইতেছে, সেটা এই ইহুদিরা আগেও সেখানে জুলুম করত। বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাসের হুরমত নষ্ট করত তারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, শাম বিজয় হয়। এই বিজয় হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কিছু সৈনিক নিয়োগ দিয়েছেন বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য। আর যে ইহুদিরা সেখানে বসবাস করত, তাদের উপর একটা কর ধার্য করছেন, যেটাকে জিজিয়া বলা হয়। কোন অমুসলিমকে নিরাপত্তা দেওয়ার প্রতিদানে যেই কর নেওয়া হয়, এটাকে বলা হয় জিজিয়া। তোমার একটা জিজিয়া নির্ধারণ করে দিয়েছেন যে তোমরা এখানে বসবাস করবা নিরাপত্তার সাথে, আমাদেরকে ট্যাক্স দিবা, জিজিয়া দিবা, আর আমরা তোমাদেরকে সৈনিক দিয়া নিরাপত্তা দিব। তাহলে আমরা দিব নিরাপত্তা, তোমরা আমাদেরকে দিবা কি? জিজিয়া, ট্যাক্স। আচ্ছা, এরা ট্যাক্স দেয়, জিজিয়া দেয় বছরে 2 বার, আর এদেরকে নিরাপত্তা দেওয়া হয়। এখন পাশে আরেক জায়গায় মহাযুদ্ধ শুরু হয়েছে মুসলমানদের সংখ্যা হইল 3 ভাগের 1 ভাগ, শত্রুর সংখ্যা হইল 3 গুণ থেকে আরো বেশি। এখন এমন একটা যুদ্ধে জয়লাভ করা তো মুশকিল। একজন ওমরকে পরামর্শ দিছে, ওমর এক কাজ করেন। কি কাজ? বলে যে আমরা তো বাইতুল মুকাদ্দাসকে নিরাপত্তা দিতেছি কিছু সৈনিক দিয়া, দক্ষ চৌকস কিছু সৈনিক দিয়া। আমাদের তো এখানে যুদ্ধ চলতেছে, তো ওদেরকে নিরাপত্তা, কাফের মুশরিকদেরকে, ইহুদিদেরকে নিরাপত্তা দিয়া কিছু জিজিয়া আমরা পাই। আমাদের জিজিয়ার দরকার নাই। এই ওখানে যারা নিরাপত্তা দেয় তাদেরকে আগে যুদ্ধে আনেন, আগে যুদ্ধে বিজয় অর্জন করি, পরে মানুষের নিরাপত্তা। ওমর চিন্তা করলো, কথা তো ঠিক, যুদ্ধ যেহেতু শুরু হয়েছে, বিজয়টা তো বড় বিষয়, তাহলে এখানে বিজয় হওয়ার পরে আবার ওখানে নিরাপত্তা দিলে দেওয়া যাবে। ওমর বললেন ঠিক আছে, বাইতুল মুকাদ্দাসের সমস্ত ইহুদিদের সর্দারদেরকে জমা করো এক জায়গায়। জমা করছে। এবার ওমর সেখানে বক্তব্য লিখে পাঠাইছেন যে এই বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের ইহুদি কর্ণধাররা, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব, এই ওয়াদার উপর তোমাদেরকে আমরা জিজিয়া নেই।
তোমাদের সাথে আমাদের চুক্তি হয়েছে, ওয়াদা হয়েছে, প্রতিশ্রুতি হয়েছে, আমরা দিব নিরাপত্তা, তোমরা দিবা জিজিয়া। এখন আমাদের সৈনিক দরকার অমুক যুদ্ধের ময়দানে, এই জন্য আমরা আমাদের নিরাপত্তা উঠে নিতেছি। তবে তোমরা যে আমাদেরকে এই বছর জিজিয়া দিছো, যে জিজিয়ার মোকাবেলায় তোমাদেরকে নিরাপত্তা দিব 6 মাস, এর মধ্যে 2 মাস চলে গেছে। এরপর ওমর বলতেছেন ওই 2 মাসের জন্য আমরা কোনো বিল কেটে রাখবো না, আমরা তোমাদের জিজিয়াটা ফেরত দিতেছি, আমাদের প্রয়োজনে সৈনিক উঠে নিতেছি, যদি ভবিষ্যতে সেখানে জয়লাভ করি পরের নিরাপত্তা দেওয়া এটা পরের বিষয় হবে, আগে তোমাদের সাথে যে প্রতিশ্রুতি তোমাদের জিজিয়াটা ফেরত দিলাম, আমাদের সৈনিকদেরকে আমরা উঠে নিয়ে গেলাম। আল্লাহ আকবার বলেন, জোরে বলেন আল্লাহ আকবার। खुद न थे जो राह पर औरों की हादी बन गई, खुद न थे जो राह पर औरों की हादी बन गई, खुद न थे जो राह पर औरों की हादी बन गई, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दरफेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दरफेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया। আরবের যে মানুষগুলি নীতির কোনো তোয়াক্কা করতো না, যাদের মধ্যে স্বাধীনতা, ভদ্রতা, ইনসাফ বলতে কিছু ছিল না, ওয়াদা রক্ষা করা কি জিনিস যারা কখনো বুঝতো না, যাদের কাজই ছিল লুণ্ঠন করা, ধর্ষণ করা, খুন খারাপি করা, সেই মানুষগুলি, জাহেলগুলি, সেই বর্বর মানুষগুলি আল্লাহর রসুলের আদর্শে আইসা, রসুলের উত্তম আখলাক পায়া তারা এত সোনার মানুষে পরিণত হয়ে গেছে যে একটা ইহুদি জাতির সাথে তাদের যে অঙ্গীকার ছিল, এই অঙ্গীকারটা তারা তাদের সাথে কথা বলা ছাড়া ভঙ্গ করে নাই। আল্লাহু আকবার বলে, এটা রসুলের আদর্শ, এটা ইসলামের শিক্ষা। কথা বলেন ঠিক না বটে? হ্যাঁ, এইভাবে অঙ্গীকার রক্ষা করতে হয়। মুসলমানদের ইতিহাস ওয়াদা রক্ষা করার ইতিহাস, মুসলমানদের ইতিহাস অঙ্গীকার রক্ষা করার ইতিহাস, আর ইহুদিদের ইতিহাস হলো অঙ্গীকার ভঙ্গ করার ইতিহাস। ঠিক না? ঠিক বলেন। দেখেন না ফিলিস্তিনে হামাসের সাথে কতবার চুক্তি হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি, যতবার চুক্তি হয়েছে 2 মাস 3 মাসের জন্য 2 দিন 3 দিনও যাইতে পারে না, এর মধ্যেই বোম্বিং শুরু করে দেয়। ঠিক না? ঠিক কর, জোরে বলেন ঠিক না? ঠিক। এই জন্য ইহুদিরা শুধু ইহুদি না, ওরা যুগের শ্রেষ্ঠ মুনাফিক জাতি। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে অঙ্গীকার রক্ষা করা এটা আল্লাহর আদেশ, এটা ইসলামের বিধান, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা মুসলমানদের আখলাক। অতএব আমরা অঙ্গীকার রক্ষা করব, যার সাথে অঙ্গীকার হোক। ঠিক না? ঠিক। জোরে বলেন ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আরেকটা বিষয়, মুনাফিকদের আলামতের 3 নাম্বার বিষয় হলো আল্লাহর পয়গম্বর বলেন ওয়াইজা তুমিনা খান। মুনাফিকের আলামতের ভিতরে 3 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলেন যখন তার কাছে কোনো জিনিস আমানত রাখা হয় তো আমানত নষ্ট করে দেয়। আমানত কি করে? খেয়ানত করে। বলেন সোজা কথা, আমানত কি করে? খেয়ানত করে। তাহলে আমানত খেয়ানত করার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমানত খেয়ানত করা এটা ইহুদিদের কাজ, এটা মুনাফিকদের কাজ। ঠিক না? ঠিক বলেন, মুসলমানদের কাজ না। আল্লাহ তাআলা আমাদেরকে আমানত রক্ষা করার আদেশ দিয়েছেন কুরআনুল কারীমের ভিতরে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এ মানুষেরা, তোমাদের রব তোমাদের আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যাতে তোমরা আমানত তার
মালিকের কাছে যথাযথ প্রক্রিয়ায় যথাযথ মালিকের কাছে তোমরা আমানত ফেরত দাও। আমানতের খেয়ালত যেন না করো। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন। আমানত রক্ষা করার যিনি আদেশ দিয়েছেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়া বলেন, যিনি আমানত রক্ষা করার আদেশ দিয়েছেন তিনি কে? অতএব আল্লাহর আদেশ মুসলমানদের জন্য সর্বধার্য। এই আদেশের ব্যত্যয় ঘটানোর অনেকের মুসলমানদের নাই। মুসলমানরা সেই পথে চলেও না। বলেন ঠিক না ঠিক? আমরা চলতে পারি না। অতএব আমানত রক্ষা করা এই আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং রাসূল আমানত সম্পর্কে কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা আমানাতা লা। আল্লাহর পয়গম্বর ফরমান, যেই ব্যক্তির ভিতরে আমানত নাই সেই ব্যক্তির ভিতরে ঈমান নাই। লা ঈমান লিমান লা আমানাতা লা, যার ভিতরে আমানত নাই ওর ভিতরে ঈমান নাই। সরকার নবী বলেন কেন? কারণ আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। অতএব যার ভিতরে আমানতের খেয়ানতদারি আছে, বুঝতে হবে ওর ভিতরে ইসলাম আর ঈমান নিরাপদ নাই, মুনাফিকি ঢুইকা পড়ছে। এই জন্য রাসূল বলছেন যে যার মধ্যে আমানতদারি নাই ওর ভিতরে ইসলাম নাই। এখন এই আমানত, এটারে আমরা মনে করি কি আমানত মানে হলো আমার কাছে কেউ না টাকা পয়সা রাখছে, বা সেটা হলো আমানত। শুধু টাকা পয়সা আমানত না। একজন একটা কথা বলছে, কথা বলে বলছে যে ভাই এই কথাটা কারো কাছে বললেন না, শুধু আপনার কাছে বললাম। আল্লাহর কসম এই কথাটাই ব্যক্তির কাছে আমানত হয়ে গেছে। ঠিক না? ঠিক বলো কি ভাই? এটা আমানত না? তা আমানত কি শুধু খালি ফোটলাইনে রাখলে, স্বর্ণাইনে রাখলে আমানত হয়? কথাটাও আমানত। ঠিক না? ঠিক বলেন। এবং রাসূল তো আরো সুন্দর করে বলছেন। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি তোমার সাথে এসে কথা বলে এবং কথা বলার ক্ষেত্রে যদি সে কথা বলার সময় একটু এদিক সেদিক তাকায়, কেউ শুনে নি ফেলায়। বুঝেন নাই? কথা বলার সময় ভাই একটা কথা বলতে আসছি, গোপন কথা, বলার সময় এদিক সেদিক তাকাইতেছি, কেউ নি দেখে ফেলে। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ কথা বলার সময় এদিকে সেদিকে তাকায় তাহলে সে বলাও লাগবে না, এটা আমানত। আমি রাসূল বইলা দিলাম এই কথাটা তোমার কাছে আমানত, এটা রক্ষা করা তোমার উপর ওয়াজিব। রাসূল বলেন, কেউ যদি কথা বলার ক্ষেত্রে এদিক সেদিক তাকায়, বুঝতে হবে কথাটা আমানত। এই কথাটা সে কাউকে শুনতে দিতে চায় না। অতএব তুমি আইসা আরেকজনের কাছে ভালো হওয়ার জন্য বইলা দিলা, ভাই আপনার একটা মেম্বার সাহেব আপনার একটা কথা শোনাই, একটা গোপন কথা, অমুকে আমার কাছে বলছে, কাউকে বলতে নিষেধ করছে, শুধু আপনার কাছে বলতেছি। কাউকে বলতে নিষেধ করছে, শুধু আপনার কাছে বলতেছি। তো আপনার কাছে বলতেছি যে এই বলার কি অনুমতি দিছিল? দেয় নাই। আপনি যে বলতেছেন মেম্বার সাহেবের কাছে ভালো হওয়ার লাগা, তো মেম্বার সাহেবের কাছে তো ভালো হইলেন, আল্লাহর কাছে তো মুনাফিক হয়ে গেলেন। ঠিক না? ঠিক বলেন। আল্লাহর কাছে মুনাফিক, রাসূলের কাছে মুনাফিক, সমস্ত ফেরেশতাদের কাছে তুমি মুনাফিক। তুমি মেম্বারের কাছে বালা দিয়া কি করবা? মেম্বার কি তোমার সুয়াল জবাব করে দিবনি কবর? কথা বলে। মেম্বার কি তোমার আল্লাহর সাথে ঝগড়া করা? মেম্বার কি তোমার জান্নাতে ঢুকাই দিবে? চেয়ারম্যান জান্নাতে ঢুকাই দিতে পারবে? পারবে না, কেউ পারবে না। অতএব আমাদেরকে আমানত রক্ষা করতে হবে। কথাবার্তা আমানত। আরেকজনের একটা সম্পদ, এটা আমানত। রাষ্ট্রীয় সম্পদ আমানত। অফিসের সম্পদ, আমি অফিসের বস, আমি অফিসের সর্বোচ্চ নেতা, এজন্য সবাই আমার কথা শুনে, কেউ আমাকে কথা বলতে পারে না। কিন্তু অফিসটা তো আমার না, আমি তো চাকরি করি, বস না হইছি, কিন্তু কোম্পানিটা তো আরেকজনের। সুতরাং এই অফিসের যে কোনো জিনিস আমি অফিসের প্রধান ব্যক্তি হিসেবে এটাকে যত্র তত্র ব্যবহার করার অধিকার নাই। ঠিক না? ঠিক বলে। অনেক হয় এরকম। ব্যাংকের বড় কর্মকর্তা গাড়ি দিছে ব্যাংকে ওনাকে চলাফেরা করার জন্য, কিন্তু এই গাড়ি দিয়া উনি অফিসে আসার পরে আবার ড্রাইভারে বইলা ফাটায়, আমার বউর একটু অমুক জায়গায় নামাইও, আমার ফোলারে অমুক জায়গায় দিয়া, আমার মাইয়ার অমুক ফারকে লাগাই দিয়াইও, আমার মাইয়ার বন্ধুরা হেন অপেক্ষা করতেছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জায়েজ আছে?
অফিসের গাড়ি শুধু আপনি ব্যবহার করতে পারবেন, আপনি অফিসে আসা যাওয়া করেন, এই জন্যই আপনাকে দেওয়া হয়েছে। আপনার ফুলামাইয়া চলার জন্য অফিস এই গাড়ি দেয় নাই, এটা আপনার কাছে আমানত। ঠিক না ঠিক বলেন? রাষ্ট্রীয় সম্পদ, এটা আমানত, এটাকে যত্র ব্যবহার করার অধিকার দেশের কোন নাগরিকের নাই। ঠিক না ঠিক বলেন? সুতরাং আমানত একটা ব্যাপক বিষয়। এমনকি আমাদের যে জীবন হায়াত, এই হায়াত আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। আল্লাহু আকবার বলেন। কোনটা এমনি নষ্ট করবো, কার কি? জীবন যদি আমার হইতো তাহলে তো আমি আমারটা যেমনি ইচ্ছা ব্যয় করবো। মন চাইলে মন্দার গাছে ভাসি দেবো, মন চাইলে কলা গাছের সাথে ভাসি দেবো, মন চাইলে কচু খেতে ভাসি দেবো। কিন্তু এই অধিকার আছে? জোরে বলেন, অধিকার আছে? কেন নাই? নাই এই জন্য যে এই জীবন আমার না, এই জীবনের মালিক আমি না। জীবনের যিনি মালিক, আওয়াজ দিয়া বলেন তিনি কে? সুতরাং আল্লাহর দেওয়া জীবন আপনার কাছে আমানত। এই জন্যই ফাঁসি দেওয়া, বিষ খাওয়া, মহাপাপ জায়েজ নাই। কেন? জীবন আমানত, আপনি আমানতের খেয়ানত করতে পারেন না। আল্লাহু আকবার বলেন। এই জন্যই শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই, হারাম। শরীরের রক্ত বিক্রি করা জায়েজ নাই, হারাম। এটা আল্লাহর দেওয়া, আল্লাহ তার মালিক। আপনি আরেকজনকে ব্যবহার করতে দিতে পারবেন, সে আল্লাহর বান্দা। আল্লাহর মালিকানাধীন জিনিস আল্লাহর আরেক বান্দাকে দিছেন, এটা ঠিক আছে। ব্যবসা করা, বিক্রি করা জায়েজ নাই। কেন বিক্রি করবেন? আপনি তো এটার মালিকই না। ঠিক তবে ঠিক কথা কয় না? ঠিক তবে ঠিক। মোবাইল আমার, এই মোবাইল কার? জোরে কয় না? মোবাইল কার? কয় আমার। বলো কইব আমনের? কয় আমার। আমার কয় এ কিনছেন আপনারা? তো আমার আমার কোন কইবেন এটা হুজুর আমনের। এ মোবাইল কার? মাশাআল্লাহ, লাইন ঠিক আছে। এবার এখন মনে করেন যে একজনের একটু প্রয়োজন হচ্ছে, হুজুর আমার মোবাইলের চার্জ গেছে গা, বন্ধ হয়ে গেছে, আপনার মোবাইলটা একটু দেন, 1 মিনিট কথা বলি। দিলাম 1 মিনিট কথা বলতে, 1 মিনিট কথা বলা শেষ হয়েছে, আরে আরেকজনের কাছে এটা 500 টাকা বিক্রি করে ফলাইতেছেন আপনি। জায়েজ আছে? জায়েজ আছে? আমার জিনিস আপনার একটু ব্যবহার করার জন্য না দিছি, এটা আপনি আরেকজনের কাছে বিক্রি করেন আমার অনুমতি ছাড়া, জায়েজ আছে? তাহলে বুঝা গেল জীবন আমার কাছে আল্লাহর দেওয়া আমানত। চোখ আল্লাহর দেওয়া আমানত। এই চোখ দ্বারা হারাম কোনো জিনিস দেখা যাবে না। এই চোখ কোনো হারাম কাজে ব্যবহার করা চলবে না। চোখ আল্লাহর আমানত, হাত আল্লাহর আমানত, পা আল্লাহর আমানত, কান আল্লাহর দেওয়া আমানত। এর যথাযথ ব্যবহার করা লাগবে। আল্লাহ যেই কাজে ব্যবহার করার অনুমতি দিয়েছেন, এর বাহিরে ব্যবহার করাটাই হলো খেয়ানত। ঠিক না ঠিক বলেন? আমানত এটাও রক্ষা করা লাগবে। আল্লাহর পয়গম্বর রক্ষা করেছেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন। এই দুইটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। 1 নাম্বার হলো আল্লাহ রসুল নিজে আমানত রক্ষা করেছেন। রসুল ছিলেন আল আমিন, রসুল ছিলেন বিশ্বস্ত মানুষের বন্ধু। আল্লাহর পয়গম্বর যখন মক্কা মুকাররমায় ছিলেন, তো মক্কার সমস্ত কাফেররা আল্লাহ রসুলের কাছে তাদের সম্পদগুলি আমানত রাখতেন। ঠিক না ঠিক? আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করে চলে যাবেন, তখন আল্লাহ রসুল কি তাদের আমানতের সম্পদগুলি নিয়ে চলে গেছেন না রাইখা গেছেন? এবং শুধু রাইখা গেছেন তা নয়, বরঞ্চ এই আমানতগুলি যথাযথভাবে তার মালিকের কাছে ফিরাইয়া দেওয়ার জন্য আল্লাহ রসুল নিজের জায়গায় আলীকে রেখে গেছেন এবং বলে গেছেন, আলী এইটা অমুকের, এইটা অমুকের, এইটা অমুক কাফেরের, এইটা অমুক ইহুদির, এটা তাদেরকে আমি চলে যাওয়ার পরে সকালবেলা ডাইকা ডাইকা নিয়ে দিয়ে আইসো। আল্লাহু আকবার বলে। রসুল আমানত রক্ষা করেছেন। আরেকটা হলো আমানত রক্ষা করার জন্য রসুল উম্মতকে রসুল হাতে কলমে শিক্ষা দিয়েছে। এই একটা ঘটনা 2 মিনিটে আমি বলি। 5 মিনিট আর সময় আছে আমার, 2 মিনিটে আমি আপনাদেরকে এটা শোনাই যে রসুল আমানত রক্ষা শুধু নিজে করছেন তা না, উম্মতকেও শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হাদিসের ভিতর আছে না
আমি গুছাই ফেলছি, আমি আলোচনা গুছাই ফেলছি। 5 মিনিট শেষ করে বা 10 মিনিট হতে পারে, 50 পর্যন্ত। 10 মিনিট করলে 50 পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি গুছাই ফেলছি। আচ্ছা, তো ইহুদিরা খুব খারাপ জাতি ছিল, একটু আগে আমি বলছি। ওয়াদা ভঙ্গ করে এদের স্বভাব, মজ্জাগত অভ্যাস এদের ইহুদিরা। তো ইহুদিদের বসবাস ছিল খাইবার নামক এলাকায়, এদের দুর্গ ছিল, ক্যাম্প, এদের ক্যান্টনমেন্ট ছিল খাইবরে এদের বসবাস। তো সেখানে থাইকা থাইকা মুসলমানদেরকে কষ্ট দিত, মুসলমানদের শত্রুর সাথে হাত মিলাইতো। অথচ ইহুদিদের সাথে মুসলমানদের চুক্তি আছে যে এরা মুসলমানদের ক্ষতি করবে না, মুসলমানদের শত্রুদের সাথে হাত মিলাবে না, কিন্তু গোপনে গোপনে তলে তলে এরা মুসলমানদের শত্রুর সাথে হাত মিলাইতো। আচ্ছা, এই আখলাকের কারণে আল্লাহর পয়গম্বর খাইবর এলাকাকে অবরোধ করেছেন। আল্লাহর পয়গম্বর খাইবর এলাকাকে অবরোধ করেছেন সাহাবায়ে কেরামের বিশাল জামাত নিয়া। আল্লাহর পয়গম্বর খাইবর যখন অবরোধ করেন তো রাসূল মনে করছেন অল্প দিনেই এটার একটা সুরাহা হয়ে যাবে, ওরা সিলিন্ডার করবে। কিন্তু ওরা পুরা দুর্গের সকল গেটগুলিকে বন্ধ করে দিয়া ওরা ভিতরে আশ্রয় নিয়েছে, বের হয় না। বাহিরে মুসলমানরা অবরোধ করেছেন। এখন মুসলমানরাও তো সেখানে অল্প দিনের জন্যই গেছেন, তাদেরও খাদ্য প্রায় শেষের দিকে, তাদেরও খাদ্য সংকট শুরু হয়ে গেছে। এমন সময় এই খাইবারের ইহুদিদের একজন রাখাল ছিল হাদিসের ভিতরে, যার নাম এসেছে আসওয়াদ। আসওয়াদ নামের রাখালটা প্রতিদিন দুর্গের বাহিরে তাদের ভেড়া বকরি উট চড়াইতে আসে, আবার এগুলিকে নিয়ে চলে যায়। একদিন উটগুলি চড়াইয়া তার মনের ভিতর আসছে মুসলমানরা আমাদের শহরটা কেন অবরোধ করেছে, তারা কি চায়, আমি একটু যাইয়া দেখি। একজন রাখাল আসওয়াদ, সে মুসলমানদের কাছে আসছে, সাহাবায়ে কেরামের কাছে আইসা বলে, এই আপনারা কারা? আমরা মুসলমান। তো আপনাকে বাদশা আছে নাকি? তো মুসলমানরা বলছে আমাদের কোনো বাদশা নাই, তবে আমাদের নবী আছে। সুবহানাল্লাহ, আমাদের কি আছে? নবী আছে। তো বলে আমি কি আপনাদের নবীর সাথে সাক্ষাৎ করতে পারি? বলে যে হ্যাঁ পারবা। কয়ে আবার দারোয়ান টারোয়ান আমাকে ধরবেনি? সাহাবায়ে কেরাম বলে আমাদের রাসূল তিনি পাশ্চাত্যের বাদশাদের মতো বাদশা না যে তার দেহরক্ষী থাকে। আমাদের রাসূলের কোনো দেহরক্ষী নাই। আমাদের রাসূলের যিনি দেহরক্ষী তিনি দুনিয়ায় আমাদের মতো থাকে না, তিনি থাকেন আরশে আজিমে। আল্লাহু আকবার বলেন। তো বলে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। সাহাবায়ে কেরাম বলেন ওই যে দেখুন একটা জীর্ণ শীর্ণ পুরাতন তাবু দেখা যায়, ওখানে যাও, এটার ভিতরে আছেন। ও মনে করছে আলিশান কিছু হবে, ওখানে যাইয়া ভিতরে তাকায় দেখে একজন মানুষ আর দুই একটা সামানপত্র আছে। খাবারের জন্য একটা প্লেট আছে, পানির জন্য একটা পানির পাত্র আছে, আর তেমন কিছুই নেই। একটা চাটাই বিছানো আছে। তবে এখানে এমন একজন মানুষ বসে আছেন, এমন একজন মানুষকে দেখা যায় যার চেহারা দেখলে বোঝা যায় এ বড় নেককার মানুষ, এ বড় দিনদার মানুষ, ইনি বড় সত্যবাদী মানুষ। তার চেহারার ভিতরে ঈমানের নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের কাছে অনুমতি নিয়ে ভিতরে ঢুকে গেলেন। জিজ্ঞেস করলেন আপনি কে? রাসূল বললেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি কিসের দাওয়াত নিয়ে আসছেন? আল্লাহর পয়গম্বর বললেন আমি এক নম্বরে তাওহীদের দাওয়াত নিয়ে আসছি, আল্লাহর একত্ববাদের দাওয়াত। দ্বিতীয় আমি আখিরাত এবং রিসালাতের দাওয়াত দেই। এইবার আসওয়াদ বলে যদি আপনার দাওয়াত আমি গ্রহণ করি তো আমার কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর বলেন যদি তুমি আমার দাওয়াত গ্রহণ করে নাও তাহলে এই দুনিয়ার পরে আমাদের আরেকটা জীবন আছে, আখিরাতের জীবন। ওই জীবনে আল্লাহ তাআলা তোমাকে সকল আযাব থেকে মুক্তি দেয়া জান্নাতের মেহমান বানাই দিবেন। সুবহানাল্লাহ। এবার আসওয়াদ বলেন তাহলে এই মানুষগুলি আমাকে কি মনে করবে? রাসূল বলেন এই মানুষগুলি তোমাকে ভাই মনে করবে এবং তোমাকে বুকের ভিতর জড়িয়ে নেবে। আসওয়াদ বলতেছেন হায় হায় কি বলেন, আমার শরীরের ভিতরে জীর্ণ
জীর্ণ পোশাক, পোশাকের ভিতরে ময়লা, শরীরে ময়লা, আর আমার শরীর থেকে দুর্গন্ধ আসে। এই মানুষগুলি বুঝে আমাকে ভাই মনে করে তাদের বুকে জড়ায় নেবে। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমি এই ওয়াদা তোমাকে করলাম, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আল্লাহ তাআলা তোমার কৃষ্ণাঙ্গ চেহারাটাকে 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো জল বানায় দিবে, আর তোমার শরীরের দুর্গন্ধগুলিকে খুশবু মেশক আম্বরের ঘ্রাণ দ্বারা সুগন্ধি করে দিবে। আল্লাহু আকবার। হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, আসওয়াদ রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন জিজ্ঞেস করতেছে আমার কাজ কি? এটা হলো আমাদের আলোচনার মূল বিষয়। আসওয়াদ জিজ্ঞেস করতেছেন এখন আমার কাজ কি? আল্লাহর পয়গম্বর ফরমান, আসওয়াদরা তুমি মুসলমান হওয়ার পরে তোমার এখন সর্বপ্রথম যে কাজ, এই কাজ হলো তোমার কাছে যে তোমার মালিকদের কিছু আমানত আছে, আমানত ভেড়া বকরি, বুঝছেন তো? তুমি যে তাদের ভেড়া বকরিগুলিকে চড়াইতেছো, তুমি যে তাদের রাখা, তাদের পশুগুলি তোমার কাছে আছে, এদেরকে ঘাস খাওয়ানোর জন্য তুমি যে নিয়ে আসছো, তোমার উপর প্রথম দায়িত্ব হলো তুমি এগুলিকে যথাযথ মালিকের কাছে আগে হস্তান্তর করে তারপরে আমাদের কাছে আসো। তোমার প্রথম কাজ মালিকের আমানতকে রক্ষা করা, আমানত খেয়ানত করা মুসলমানদের কাজ না। আল্লাহু আকবার। হাতে কলমে আমানতদারি শিক্ষা দিতেছেন রাসূল, জোরে বলেন আল্লাহু আকবার। আগে মালিকের ভেড়া বকরি দিয়ে আসো। অথচ কিতাবে আছে মুসলমানদের তখন ওই যে দীর্ঘদিন হয়ে গেছে অবরোধ, মনে করছিল অল্প দিনেই হয়ে যাবে, ওরা সিলিন্ডার করবে, কিন্তু ওরা সিলিন্ডার সহজে করে না। দীর্ঘদিন হওয়াতে মুসলমানদের হাতে যে খাদ্য ছিল এগুলোর সংকট হয়ে গেছে, এগুলি কমে গেছে। এমনকি কিতাবের মধ্যে লিখছে যে গাদা মুসলমানদের জন্য খাওয়া হারাম, গাদার গোশত খাওয়া জায়েজ নাই, কিন্তু ক্ষুধার কারণে মুসলমানদের মধ্যে কেউ কেউ গাদা জবাই করে এর গোশত পাতেলা চড়াই দিছে। আল্লাহ রাসূলের কাছে খবর গেছে যে মুসলমানরা গাদা পাক করার জন্য বসাই দিছে। রাসূল তাড়াতাড়ি সেখানে গেলেন, যা বললেন এটা খাওয়া হারাম, তোমরা এই হারাম কাজ করতে পারো না, অতএব রাসূল এগুলিকে ফেলে দিতে বলছেন। সাহাবায়ে কেরাম রান্না শুরু করে দিছিলেন, এগুলি নিয়ে ফেলে দিছে। তাহলে কি পরিমাণ খাদ্য সংকটে ছিল মুসলমানরা? যেই শত্রুদের সাথে যুদ্ধ করতে আসছে ওই শত্রুদের ভেড়া বকরি আমরা ফেলে তো ওগুলি খাইয়া ফেলাইতাম, ঠিক না? ঠিক বলেন। শত্রুর জিনিস আল্লাহ ফাটাইছে, নেয়ামত মনে করে আমরা সবাই খাইতাম, কিন্তু রাসূল আল্লাহু আকবার উম্মতকে নিজের আমানতদার ছিলেন, উম্মতকে আমানতদারি শিখাই গেছেন, ঠিক না? ঠিক বলেন। তাহলে কি বুঝলেন? ইসলাম শুধু নামাজ রোজার নাম, শুধু ইবাদতের নাম ইসলাম না। আপনার আকীদা ঠিক হইতে হবে, আল্লাহ সম্পর্কে যে আকীদা, এই আকীদা ঠিক থাকতে হবে। রাসূল সম্পর্কে যে আকীদা, ওই আকীদা ঠিক থাকতে হবে। অনেক মুসলমানের বাচ্চারা আল্লাহর পয়গম্বরেরও সমালোচনা করে, আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? এই যে কাদের সিদ্দিকী টাঙ্গাইলের গামছা মার্কা, গলার মধ্যে গামছা লাগাইয়া ফন্ডিতি করে আর বড় বড় কথা কয়, এই বেড়ার বড় ভাই লতিফ সিদ্দিকী, কি সিদ্দিকী? জোরে কয় না, কি সিদ্দিকী? এই বেয়াকুফ রাসূল সম্পর্কে কি বলে শুনেন। কয় যে মুহাম্মদ এই যে হজ, আরবে মুহাম্মদ হজের এক প্রচলন ঘটাই দিছে, আর মুহাম্মদ এটাকে ফরজ করছে মানুষের উপর চাপাই দিছে হজ। বলে যে এই হজ টজ কোন ইবাদত না, এইটা মুহাম্মদ চালু করছে, তার জ্ঞাতি গোষ্ঠী গরিব কাঙ্গাল তো চলবে কিভাবে? এই হজের বাদশা দিয়া গেছে এগরে যে মানুষ হজ করতে আসবে এগরে টাকা দিবে, আর মানুষ নানা রঙের বাজার সদাই করে নিয়ে যাবে। এই অর্থ উপার্জন করার জন্য মুহাম্মদ এটা নিজে চালু করছে। কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। লতিফ সিদ্দিকী নাম শুনলে কি কাফের মনে হয় না মুসলমান মনে হয়? আবার এই কথা বলছে, কয় আমি নামাজ পড়ি, এতে বলে কি ভরে? জোরে কোন হাতে কি ভরে? আল্লাহ রাসূল বলেন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন। রাসূল বলেন কেউ যদি নামাজও পড়ে, কেউ যদি রোজাও রাখে, নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু আমানতের খেয়ানত করে এবং মিথ্যা কথা বলে, এই কথাটা কি, তার কথাটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা?
আবার মিথ্যা তো মিথ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই তুহমত দিছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা রাসূলের সম্পর্কে কি বলছেন? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা রাসূলের কথার সত্যায়ন করতেছেন। আল্লাহ বলেন আমার নবী নিজের পক্ষ থেকে খেয়াল খুশি মতো কোনো কথা বলে না। আমার নবী যা বলে তা আমি আল্লাহর পক্ষ থেকে ওহীর ভিত্তিতে বলে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীর কথা মানে আমি আল্লাহর কথা, ঠিক না ঠিক? তাইলে লতিফ সিদ্দিকী বলতেছে আর হজের কথা তো রাসূল বলেন, আল্লাহ কোরআনে বলছেন, কথা বলে ঠিক না ঠিক? তাহলে সেই হজকে যদি কোনো মুসলমানের বাচ্চা বলে যে মুহাম্মদ এটা নিজে নিজে চালু করছে তার জ্ঞাতি গোষ্ঠীর ব্যবসার উদ্দেশ্যে, এই কথা একটা মিথ্যাচার রাসূল সম্পর্কে কথা বলেন, ঠিক না ঠিক? এই জন্য লতিফ সিদ্দিকীর আমাদের পরিষ্কার বক্তব্য, এইরকম কথা কোনো মুসলমান বললে সে আর মুসলমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়, ঠিক না ঠিক? লতিফ সিদ্দিকীর মতো বেড়া মুসলমানের সন্তান এরকম কথা কেন বলছে? ইমরানের সরকার মুসলমান, নাম তো মুসলমান, ইমরান, পবিত্র কোরআনে সূরা আছে সূরাতুল আল ইমরান, এটা একজন নবীর নাম ইমরান, এই নামে নামকরণ করা হয়েছে ইমরান এর সরকার। কিন্তু নবী সম্পর্কে কি বলছে? রাসূল একাধিক বিয়ে করেছেন, এই সম্পর্কে সে বলেছে যে মুহাম্মদ নারী লুবি ছিল, নাউজুবিল্লাহ, এই জন্য মুহাম্মদ বিবাহ বেশি করছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল নারী লুবি ছিল? জোরে কোন রাসূল নারী লুবি ছিল? নারী লুবি থাকলে রাসূল তো মক্কার সুন্দরী সুন্দরী যেগুলি এগুলি দেখে বিবাহ করত, ঠিক না ঠিক বলেন? রাসূল কোন সুন্দরী দেখে বিয়ে করে নাই, রাসূল বিবাহ করেছেন ইসলামের প্রয়োজনে, আল্লাহর ইশারায়, ঠিক না ঠিক বলেন? তাহলে ইমরানের সরকার বলেন, তারপরে কবি শামসুর রহমান বলেন, কথা এক মিনিটে শেষ করে কবি শামসুর রহমান বলেন, তারপরে হুমায়ুন আজাদ বলেন, যার কথাই আপনারা বলেন না কেন, এরা মুসলমানের সন্তান হওয়ার পরেও এরকম ইসলাম সম্পর্কে ধৃষ্টতা দেখায়। কেন দেখায়? দেখায় এই জন্য যে শৈশবকালে তাদের মা আর বাবা তাদেরকে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, ইসলাম সম্পর্কে কোনো শিক্ষাই দেয় নাই, ঠিক না ঠিক বলেন? কি এই যে নুরানি মাদ্রাসাগুলি, আপনাদের এই দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফজখানা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই মাদ্রাসাগুলি কেন করা হয়েছে? এই মাদ্রাসাগুলি এই জন্যই করা হয়েছে, শুধু কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না, ইসলাম এর আরো অনেক কিছু জানাশোনার আছে, অনেক বিধিবিধান আছে, ইসলামের অনেক শেয়ার আছে। আপনি কালিমা পড়ছেন, মুসলমান হয়েছেন, কিন্তু ইসলামের কোনো শেয়ার নিয়া, ইসলামের কোনো চিহ্ন যেটাকে শেয়ার ইসলাম বলে, এগুলি নিয়ে সামান্য মন্তব্য করলে, বাজে মন্তব্য করলে আপনি মুরতাদ হয়ে যাবেন, ঠিক তবে ঠিক বলেন? তাহলে এই শিক্ষার দরকার আছে না নাই? তাহলে আমাদের সন্তানগুলিকে মাদ্রাসায় দিয়া ঈমান, আমল, ইসলাম এগুলি শিক্ষা করণের প্রয়োজন আছে না নাই? তাহলে এইরকম দাখিল মাদ্রাসাগুলি, হাফজখানাগুলি, নুরানি মাদ্রাসাগুলি এই জমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মহা নিয়ামত, জোরে বলেন, ঠিক না ঠিক? তাহলে এই মাদ্রাসাগুলির পাশে আমরা থাকবো। যেমন দক্ষিণ কলচম দাখিল মাদ্রাসা, এর আন্ডারে হেফজখানা, নুরানি আরো যা আছে, সেখানে আমাদের সন্তানদেরকে দিয়া আমরা তাদেরকে ইসলাম, আমরা তাদেরকে ইসলামী বিধিবিধান, আল্লাহর বার্তা, আল্লাহর শান, রাসূলের মর্যাদা আমরা তাদেরকে শিক্ষা দিব আমাদের সন্তানদেরকে। তাহলে এই সন্তান বড় হইয়া নাস্তিক হবে না, মুরতাদ হবে না, রাসূলের উম্মত হবে, আল্লাহর বান্দা হবে, দ্বীনের মুজাহিদ হবে। জোরে বলেন, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।